নিশ্চয়ই বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী একজন পুরুষ হতে হবে। প্রিয় ভাই বন্ধুরা, দুষ্টরা, আপনারা সবাই কিছুদিন ধইরা দেখতেছেন যে বাংলাদেশের মধ্যে খুবই হুলস্থুল, খুবই গন্ডগোল হইতাছে। আর বাংলাদেশের মধ্যে এমনও দেখা যাচ্ছে, আমরা ভিডিওতে দেখতাছি, ভিডিওর মধ্যে দিয়ে আমরা দেখতাছি যে এইভাবে শিক্ষকরা বুক পেতে গুলি নিতে চায়, এইভাবে আন্দোলন করতেছে। আবার ছাত্রদের উপর এইভাবে জুলুম অত্যাচার হইতাছে। দেখেন, পুলিশে আবার লাঠিও চার্জ করতেছে। বাংলাদেশের মধ্যে এইসব ঘটনা কেন হইতাছে আর কি উদ্দেশ্য হইতাছে, এটা বাংলাদেশের মানুষ ভালোই জানতে পারে, বাংলাদেশের মানুষ ভালোই কম বেশি পরিমাণে জানে। কিন্তু আমরা ভারত থেকে একটা কথাই বুঝতে পারি যে দেখেন, আজকের দিনে যদি বাংলাদেশের মধ্যে এমন হুলস্থুল, এমন গন্ডগোল, এমন শোরগোল, এমন অত্যাচার দেখা যাচ্ছে, হ্যাঁ, ভাই ভাইয়ের মাঝখানে অত্যাচার, ভাই ভাইয়ের মাঝখানে হুলস্থুল, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবাই ভাই ভাই, তাদের মধ্যেই যদি এমনভাবে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ হয়, তবে বাংলাদেশ আর কতদিন এইভাবে টিকবে? হ্যাঁ, বাংলাদেশকে তো শেষ করে দিবে লাহে লাহে সরকারে। এটা কিন্তু সরকারের পুরোটাই দায়িত্ব ছিল যে এটা থামানো। সরকারে ইচ্ছে করলে বাংলাদেশ সরকারে এটা থামাইতে পারে, কিন্তু থামাচ্ছে না কেন, আর থামছে না কেন? আর যেটা পুরা পৃথিবীতে এখন একটা ট্রেন্ডিং চলতেছে, বাংলাদেশের মধ্যে হুলস্থুল, বাংলাদেশের মধ্যে গন্ডগোল, ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করা হচ্ছে, আর এইভাবে সেভাবে আপনারা সবাই ভিডিওতে দেখতেছেন। আর এটার সম্পূর্ণ দায়ী হচ্ছে বাংলাদেশের সরকার। যারা জনগণ দেখতেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই। দেখেন, আমি আপনাদের এখানে সংঘর্ষ লাগাতে চাই না, যেহেতু আপনারা সংঘর্ষ লেগেছেন, তাই আমি কিছু বলতে চাই। এখন আপনারা যে সংঘর্ষ করছেন, এখন কেন সংঘর্ষ করছেন? আপনারা যখন ভোট দিতেছেন, ভোটটা এই আঙ্গুল দিয়ে যখন আপনারা ভোটটা দিতে যান, তখন ভোটটা দেওয়ার সময় এমন একজন নেতাকে সিলেকশন করুন, যেই নেতা আপনার দেশকে সুরক্ষিত করতে পারবে, যেই নেতা আপনার জনগণকে সবাইকে একত্রিত করে রাখতে পারবে। সেটা মিজানুর রহমান মৌলানা হোক, সেটা দিলওয়ার সাইদি মৌলানা হোক, সেটা আল্লামা মামুনুল হক হোক, বা এমন যারা মৌলানা ছিল, যারা ইতিমধ্যে অলরেডি জেল থেকে বের হয়ে এসেছে বা জেলের মধ্যে ঢুকেছে, হ্যাঁ, তাদেরকে আজকে জেলও কেন বন্দি করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই তাদের কিছু না কিছু একটা বড় ভুল, এই জন্যই তাদেরকে জেলও বন্দি করা হচ্ছে। আর দেখেন, এদের ভুল একটাই, শুধু সরকারের বিরোধিতা করে যদি একটা কথা বলছে, তবে এইটাই এদের একটা বড় ভুল হয়ে যায়। এখন বাংলাদেশের জনগণ আপনারা সবাই জানেন যে আপনারা ভোট কাকে দিবেন, কিভাবে দিবেন, এটা আপনাদের কর্তব্য। কিন্তু এমন একজন সরকার আপনারা নিযুক্ত করবেন যে সরকারে সবাইকে সমান মর্যাদা দিতে পারে, লাগলে সে হিন্দু হোক, লাগলে সে মুসলমান হোক, লাগলে সে খ্রিস্টান হোক, পাদ্রী হোক, মৌলানা হোক, জৈন হোক, পণ্ডিত হোক, যেটাই না হোক কেন। হ্যাঁ, যদি স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশকে আপনারা জানেন, তবে স্বাধীন হিসাবে তাদেরকে আপনারা চলতে দিবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশের মধ্যে যদিও স্বাধীন, কিন্তু এইভাবে যে ছাত্রদের উপর অত্যাচার করানো হচ্ছে বা মৌলানাদেরকে জেল বন্দি করা হচ্ছে, এটা তো স্বাধীন নয়, এটা তো স্বাধীনকে কায়রা নেওয়া হচ্ছে। এই জন্যই বাংলাদেশের সরকার, যদি আপনারা দেখতেছেন, তবে আপনারা এসব বন্ধ করার চেষ্টা করেন। আর যারা জনগণ দেখতেছেন, আপনাদের ফয়সালা হবে কিছুদিন পরে। হ্যাঁ, আপনারা যদি নেতা বানাইতে চান, তবে আপনারা যেমন ভারতের মধ্যে প্রধানমন্ত্রী, হ্যাঁ, ভারত কিন্তু হিন্দুর জনসংখ্যা বেশি, এখানে প্রধানমন্ত্রী যদি একজন পুরুষ হতে পারে, তবে নিশ্চয়ই বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী একজন পুরুষ হতে হবে। আপনারা এটা চেষ্টা করবেন। কিছুদিন আগেও প্রধানমন্ত্রী নারী ছিল, এখনো প্রধানমন্ত্রী নারী। একবার আপনারা প্রধানমন্ত্রী পুরুষকে বানান, আর দেখেন কতটা কাজ করে। আর নেতাগিরি সর্বদা